নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পল্লবীস ডায়েরিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। জন্মের পর নবজাতকের মাথার চুল ফেলে দেওয়া সহ প্রচলিত অনেক ধ্যান ধারণা ও কুসংস্কার আমাদের দেশে প্রচলিত, যা শিশুর ক্ষতির কারণ। অনেকেই না জেনে অন্যের কথার উপর ভিত্তি করে কাজগুলো করেন। ঠিক কোন কাজটি করলে শিশুর সঠিক যত্ন নিশ্চিত হবে, চলুন জেনে নিই। জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নবজাতকের জন্মের পর তার সাথে যেই জিনিসগুলো করা যাবে না, তার মধ্যে অন্যতম হলো নবজাতকের চুল কাটা। অনেকেই শিশুর জন্মের পর 6 দিনে বা তার আগেই মাথার চুল চেঁচে ফেলে দেন। এটি করার কোনো দরকার নেই। জন্মের 72 ঘন্টা মানে 3 দিন পর নবজাতককে স্নান করানো যাবে। প্রথম 3 দিন শিশুকে স্নান করাতে বলা হয় না, কারণ হঠাৎ করে শরীরে ঠান্ডা জল দিলে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। স্নানের সময় খেয়াল রাখতে হবে বাচ্চার কান দিয়ে যাতে জল না ঢুকে যায়। ঈষদুষ্ণ হালকা গরম জল দিয়ে তাকে স্নান করাতে হবে। কোনো কারণে বাচ্চার মুখ দিয়ে যদি জল চলে যায়, যাতে পেটের সমস্যা না হয়, সেজন্য স্নানের সময় ফোটানো জল ব্যবহার করুন। চোখে কাজল দেয়া। জন্মের পর শিশুকে চোখে, কপালে, ভ্রু কিংবা পায়ের পাতায় কাজল দেওয়া যাবে না। কাজলে কোনো না কোনো কেমিক্যাল থাকে, সেখান থেকে ইনফেকশন হতে পারে। ত্বকের যত্ন। জন্মের পর প্রথম 28 দিন বা 4 সপ্তাহ শিশুর ত্বকে অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। যদি লোশন বা অন্য কিছু ব্যবহার করেন তাহলে সেটা বাচ্চার 1 মাস হওয়ার পর। নবজাতকের মুখে মধু। জন্মের পর শিশুর মুখে মধু বা মিষ্টির জল কোনোটাই দেওয়া যাবে না। প্রথম 6 মাস শিশুকে শুধু মায়ের দুধ দেওয়া যাবে, এরপর বাইরের মুখে কিছু দেওয়া যাবে না। জন্মের পর প্রথম নাভি কাটার পর শুকানোর জন্য যে ওষুধ দেওয়া হয়, তারপর নাভিতে কোনো রকম সেক দেওয়া যাবে না, কোনো অয়েনমেন্ট ব্যবহার করা যাবে না। অন্য কিছু লাগালে নাভিতে ইনফেকশন হতে পারে। নবজাতকের পোশাক। নবজাতকের পোশাক পরিষ্কার, জীবাণুমুক্ত ও নরম কাপড়ের হতে হবে। প্রত্যেকবার খুব ভালো করে ধুয়ে ব্যবহার করতে হবে। নতুন কাপড় ব্যবহারের আগে ধুয়ে নিতে হবে। বাচ্চার কাপড় সুতির হতে হবে। সিনথেটিক কোনো কিছু ব্যবহার করা যাবে না। সিনথেটিক কাপড়ে বাচ্চা শরীরে জ্বালা হতে পারে। শারীরিক স্পর্শ। অন্য কেউ শিশুকে কোলে নেওয়া বা গালে চুমু খাওয়ার আগে বাবা মায়ের অনুমতি নেওয়া উচিত। অযথা নবজাতককে উপরে তুলে ঝাঁকাবেন না, এতে নবজাতকের ব্রেনে সমস্যা হতে পারে। ভিড় এড়িয়ে চলুন। জন্মের পর মা ও শিশুর মধ্যে একটি বিশেষ সময় কাটানো দরকার। শ্বাস নেওয়ার দিকে লক্ষ্য রাখবেন। দ্রুত শ্বাস প্রশ্বাস বা ত্বকে নীলচে ভাব দেখলে ডাক্তারের পরামর্শ নিন।